কত প্রশাসন থেকে শুরু করে আজকের এই মিটিংয়ে আমি পারমিশন দিচ্ছিল না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে পারমিশন দিতে পারো অল্প সময়ে, আর মাঠ খালি থাকলে, কেউ বুক না করে থাকলে তুমি আমার মিটিংয়ে পারমিশন দেবে না, কারণ তোমাকে নতুন করে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বলে। মনে রেখো, আমি তোমাদের সম্মান করি, তোমরা নিরপেক্ষভাবে কাজ করো, কারো কথা শুনে একপক্ষভাবে কাজ করবে না। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে মমতা ব্যানার্জি বলছেন যে আজকের মিটিংয়ে আমাদের পারমিশন দিচ্ছিল না। বলছি, ভোটের আগে এত বড় অপমান? ভোটের পর আপনারা দেখবেন দিদি ক্ষমতায় আসলে কিভাবে বদলা নিতে হয়। মাঠ খালি, তারপরেও তৃণমূলকে পারমিশন দেবে না। কিন্তু কেন কেন দেখছেন না? দিদির জনসভায় লোক কমে যাচ্ছে বলে মাথা ঠিক রাখতে পারছেন না। দিদির সামনে ভোটের খেলা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। উনি বুঝতে পেরেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচন খুব একটা সহজ নয়। বিজেপির সভাতে যেখানে জনজোয়ার উপচে পড়ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোকই নেই। এবার তিনি এতটাই আতঙ্কিত যে কি বলতে গিয়ে কি বলে ফেলছেন তার কোনো মাথা মুন্ডু নেই। কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন যে রামকৃষ্ণ পরমানন্দ, পরমাংশ। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন ঈশ্বর বিদ্যাচন্দ্র সাগর। মাথাটা একেবারেই বোধহয় গেছে। মমতা ব্যানার্জি যেখানেই সভা করছেন সেখানেই লোকজন মমতা ব্যানার্জিকে দেখে পালাচ্ছে। ওনাদের বক্তব্য যে একই কথা বলেন নাকি প্রতিটা সভাতেই, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, আর বিজেপি এলেই নাকি মাছ মাংস খেতে দেবে না। এই এক কথা শুনে ওনাদের নাকি কান ঝালাপালা হয়ে উঠেছে। আজকে টিএমসির প্রতিটা সভাতে দেখুন চেয়ার আছে, ক্যামেরা আছে, পুলিশ আছে, সাংবাদিক আছে, কিন্তু চেয়ার ফাঁকা, বসার লোক নেই। আরে বাবা, লোক আসছে না তো এই গরমে ফাঁকা মাঠে দাঁত মুখ খিচিয়ে বিজেপিকে গালমন্দ না করলেই তো হয়। আজকে ওনাকে মিটিংয়ে পারমিশন দেয়নি বলে ক্ষিপ্ত হয়ে উঠেছেন। এতদিন বিরোধীকে পারমিশন নিতে বারবার হাইকোর্টে যেতে হয়েছে, তাহলে আপনিও যান হাইকোর্টে, দেখুন কেমন লাগে। সব কিছু যে ঘুরে ফিরে আসে এটা মাথায় রাখবেন। মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে এনে কি ভুল করেছিল বলতে পারবেন? যে আপনি প্রত্যেকের সাথে এত এত প্রতারণা করেছেন। তাই এই সব বলে না আর কোনো লাভ নেই। সভাতে বক্তব্য রাখতে গিয়ে নিজের ঢপের চপ উন্নয়নের কথা ভুলে গিয়ে বিজেপির সংকল্পপত্রে কি প্রতিশ্রুতি দিয়েছে সেই নিয়ে পুরো সময় কাটিয়ে দিচ্ছেন। জনগণ টিএমসির সভাতেই জেনে যাচ্ছে যে বিজেপি কি কি উন্নয়ন আনবে। মমতা ব্যানার্জি বলছেন না যে বিজেপি 500 টাকা দিয়ে লোক এনে সভা ভর্তি করছে। আসলে মানুষ এবার ভাতা নয়, টনিক চাইছে, আর সেজন্যই বিজেপির সভাতে এত ভিড়। যে 15 বছরে কাঁচা বাড়ি পাকা করতে পারল না, পানীয় জল আনতে পারল না, সে আগামী 5 বছরেও কিছুই করতে পারবে না। কাজেই এবার আর দুরন্ত খেলা আর হবে না। ক্ষমতার লোভ এবার ছাড়তে হবে, কারণ বাংলার মানুষের কাছে আপনি এখন বোঝাতে পরিণত হয়েছেন। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে। তার গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন নাকি ফেসিয়াল করবেন
নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। যারা করছে তাদের আমি বলে দিই, অশ্লীলতা করলে মেয়েরা কিন্তু কমপ্লেন করবেন। অভিযোগ করার অধিকার আপনাদের সবার আছে। আমি রায়না গলসি থেকে শুরু করে খণ্ডঘোষ থেকে শুরু করে এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভোটের দিন যদি কাউকে ভোটে বাধা দেয় যেতে, এরা সব চেষ্টা করবে। যে সিপিএম করতে এখন তো সে বিজেপি করে না, তারা তো এইভাবে ভোট আটকাতো। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 32 লক্ষ লোকের নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে উঠিয়েছি। বাদবাকিরাও অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, কিন্তু ইচ্ছা করে চেপে যাওয়া হচ্ছে। আমরা লড়াই করব, লড়ে যাব, এটা মনে রাখবেন। যার নামও ওঠেনি আগামী দিন তার নাম তোলার চেষ্টা করব, কিন্তু কাউকে এলাকা ছেড়ে চলে যেতে হবে না। আমরা থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সুতরাং ওই টিভিতে গদি মিডিয়া যদি দেখায়, ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের, এটা দিল্লি থেকে শিখিয়ে দেয়। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার।